ওয়েলকাম ফ্রেন্ডস। অত্যধিক গরমের জন্য পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটি 30শে এপ্রিল 2025 থেকে এগিয়ে নিয়ে আসা হয়েছিল। এই বিজ্ঞপ্তি আপনারা সকলেই জানেন। সেটা প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল এবং সেখানে বলাও ছিল আনটিল ফার্দার অর্ডার। তা সত্ত্বেও দেখা গেছিল কিছু কিছু জায়গায়, বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে তাদের যে শিডিউল সামার ভ্যাকেশন জবে শেষ হচ্ছে তারপর থেকে বিদ্যালয় খোলার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এই ধরনের বিশেষ কিছু বিচিত্র বিষয় সামনে এসেছিল। তো যে কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আজকে 8ই মে আবার বিজ্ঞপ্তি দিয়ে ওই বিষয়টাকে খোলসা করে দেওয়া হলো। এখানেও সে একই বক্তব্য যে বিভিন্ন প্রাথমিক গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুল, জুনিয়র বেসিক অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতায় যে সমস্ত বিদ্যালয়গুলি আসে সেগুলি 13ই মে 2025, তার কারণ 13ই মে থেকে তাদের শিডিউল সামার ভ্যাকেশনটা শেষ হয়ে বিদ্যালয় খোলার কথা ছিল, যাতে কনফিউশন না তৈরি হয়। যে কারণে বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া হলো যে 13ই মে 2025 থেকে টিল ফার্দার নোটিশ সমস্ত বিদ্যালয় গ্রীষ্মের ছুটি থাকবে। ওই যুক্তি একই, অত্যধিক গরম এই বিষয়। এবং এর আগের যে বিজ্ঞপ্তি 8 তারিখ এপ্রিল 2025 শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে নর্মাল যে একাডেমিক শিডিউল সেটা ফলো হবে সেটাও এখানে বলা হয়েছে। এবং এই ছুটি সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকেই পাবে সেটাও বলা হয়েছে। এবং এই ছুটির ফলে যে ক্লাস হ্যাম্পার হবে সেটা বিদ্যালয়গুলি রিওপেন হবার পর যদি প্রয়োজন হয় এক্সট্রা ক্লাস নিয়ে সেই ঘাটতি পূরণ করতে হবে, সেই সংস্থানও এখানে রাখা হয়েছে। অর্থাৎ যাতে কোনো রকম কনফিউশন তৈরি না হয় যে শিডিউল যে সামার ভ্যাকেশন ছিল তারপর বিদ্যালয় খোলার বিষয়, সেই জায়গাটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে ক্লিয়ার করে দেওয়া হলো যে না, এখন বিদ্যালয়গুলি ছুটি থাকবে আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ কবে বিদ্যালয় খুলবে এই প্রশ্ন অবান্তর, তার কারণ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়গুলিতে সামার ভ্যাকেশন থাকবে। এই বিষয়টা আর একবার পরিষ্কার করে দেওয়া হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।